ডগস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কৃষ্ণনগরে শুরু হলো পথ কুকুরদের একটি নতুন রিহ্যাব সেন্টার স্নেহের পরশ। কী উদ্দেশ্য তাদের, কিভাবে তারা কাজ করবে, সেই সমস্ত বিষয় শুনে নেব তাদের কাছেই। আমরা কৃষ্ণগড়ের রাস্তাঘাটে তো দেখেছেন যে অনেক পথপশু আছে। সেই পথপশুগুলো অনেক সময় আহত হয়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত কারণেও আহত হয়। এছাড়াও এদের নিজস্ব কিছু রোগ টোগ থাকে। দেখা যায় কি, আমরা দেখেছি যে এদের চিকিৎসা ঠিকমতো হয় না। কৃষ্ণনগরে যে হাসপাতাল রয়েছে, পশু হাসপাতাল রয়েছে, সেখানে তাদেরকে, যেহেতু পথপশু এদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করানোটাও একটা অত্যন্ত বিড়ম্বনার বিষয়। এবং মানবিকতা তো দিন দিন কমছে, সমাজটা অবক্ষয়ের শিকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে এখনও আমাদের শহরে রয়েছে যারা পশুপ্রেমী বললে মনে হয় খুব ছোট করে, হালকা করে বলা হবে। এরা দীর্ঘদিন ধরে এই কাজটা করছে, এই পথপশুদেরকে পরিষেবা দিচ্ছে, সেবা করছে, চিকিৎসা করছে। তাদেরকে তুলে নিয়ে গিয়ে কেউ কেউ বাড়িতে রাখছে, বাড়িতে রেখে তাদের সুস্থ করে রাস্তায় ছাড়ছে। কিন্তু সব জায়গাতেই একটা স্থান সংকুলানের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকেই এদের চিন্তাভাবনাটা ছিল যে যদি একটা জায়গা পাওয়া যায়, যে জায়গাটায় এনে 2 দিন 5 দিন 7 দিন রেখে তাদেরকে একটুখানি সুস্থ করে সুস্থতার পথে এনে তারপর যদি তাদেরকে ছেড়ে দেওয়া যায়। তো সেই উদ্দেশ্য নিয়েই এই ঘরটাকে নেওয়া হয়েছে। এই ঘরটাকে সেইভাবেই একটা রিহ্যাব সেন্টার টাইপের বানানো হয়েছে পশুদের জন্য। নামটাও অত্যন্ত ক্যাচি, স্নেহের পরশ। অবশ্যই আমাদের পেট কেয়ার সেন্টার বলা যেতে পারে। তো এই পেট কেয়ার সেন্টারে আমরা ওই রাস্তা থেকে আর কি যেগুলো আহত অসুস্থ পশু তাদেরকে নিয়ে আসা হবে। নিয়ে এসে সাধ্যমতো যে শুশ্রূষা করা, চিকিৎসা বলবো না, এটা কোনো ক্লিনিক নয়, হ্যাঁ, তবুও যতটুকু শুশ্রূষা দিয়ে সেগুলোকে সুস্থ করে পাঠানো যায় সে চেষ্টা আমরা করব। এবং মানে ওরা সম্পূর্ণ খুব আনন্দের সাথে কাজটা করছে। আগামী দিনে আশা করি পথপশুদের নিয়ে যে সমস্যা আমাদের শহরে রয়েছে তা অনেকটাই দূর হবে এর ব্যবস্থার মধ্যে দিয়ে। আমাদের এবার সেই ইয়েতে আমাদের টোটাল অ্যাক্টিভ মেম্বার এখন 15 জন আছি আমরা। আর মানে সব দিক থেকে খুব অ্যাক্টিভলি কাজ করে 5-6 জন মিলে কন্টিনিউ যারা এখানে থাকে, প্লাস এই দাদাটা আছে সারাক্ষণ দেখাশোনার জন্য। আমরা তো রেগুলার ধরুন 3 বেলা করে আসাই হয়, যে মনিটরিংয়ের জন্য যারা আসছে, যে কুকুরগুলো আসছে তাদের পুরো একটা রেজিস্টার করে যতটা আমরা এইভাবে এগোতে চাইছি। কারণ প্রথম দিকে সত্যি কথা শেল্টারের আগে অবধি আমাদের কাছে কোনো স্থানও ছিল না, যেটা আমাদের শুভঙ্কর দাও বললো। এবার এইটা যখন পেয়েছি, ছোট করে শুরু করলাম, এবার সবার আশীর্বাদে যতটা এগোনো যায়।